ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার, তাই বুধবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। দেখতেই পেলে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে চাটা করে নিলাম, আর মা আর বাবার জন্য হরলিক্সটাও করে নিয়েছিলাম। আর চা নিয়ে ঘরে চলে এসে এখন আমি চা আর সাথে খাচ্ছি বিস্কিট। চা বিস্কিটটা খেয়ে নিচ্ছি এখন। আর এখনও কিন্তু আমার বিছানা তোলা হয়নি, কারণ আজকে খুব লেটেই ঘুম থেকে উঠেছি। তাই মামামের একটু ছুটি ছিল, সেই জন্যই লেটে ঘুম থেকে উঠেছি, তাই বিছানাটা তুলতে একটু লেট হয়ে গেল। এখন এই বিছানা তুলছি, ব্ল্যাঙ্কেট পুরো বিছানায় ভর্তি হয়ে আছে, দেখতেই পাচ্ছ। ব্ল্যাঙ্কেটগুলোকে আগে প্রথমে গুছিয়ে নিচ্ছি। তো চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। আর মামামের বাবা গিয়েছিল একটু বাজারের দিকে, তাই ও ওখান থেকে পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসেছে। আজকে তো সকালে আমি কোনো টিফিন করিনি, ওর বাবা বলেই গিয়েছিল যে এরকম পরোটা আর ঘুগনি নিয়ে আসবে, সেই জন্যই কোনো রুটি টুটি করিনি। তো এখন আমরা পরোটা আর ঘুগনি খেয়ে নেব টিফিনে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা। আর তোমাদের কার কার এরকম পেটাই পরোটা আর ঘুগনি খেতে সকালের টিফিনে ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আমার মামামেরও ভীষণ ভালো লাগে। তো এখন টিফিন ফিফিন খাওয়া হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু ঘরটা মুছে নিই, সেই জন্য এখন একটু ঘরটা মুছে নিচ্ছিলাম। আর এখন ঘরটার মোছা হয়ে গিয়েছে, তাই দাবাটা মুছছিলাম। আর দাবা মোছাও কমপ্লিট হয়ে গিয়েছে, তাই স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে চলে এলাম এরকম ঠাকুর ঘরে পুজো করতে। তো চলো, আমি তো এখন পুজো করব, তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমি আর তোমাদের সাথে পুজো করাটা শেয়ার করলাম না, এখন পুজো আমার হয়ে গিয়েছে, সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি, আর আমার পুজো করা কমপ্লিট এখন। আর এখন তাই আমি ঘরে চলে এসেছি, আর এসে মামামকে স্নানও করিয়ে দিয়েছি। আর ও চুলটা ভিজেছিল বলে এইভাবে এরকম হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে দিচ্ছিলাম, কারণ আজকে মেঘলা মেঘলা একটু আকাশটা ছিল, আর আমিও ওই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে একটু চুলটাকে ভালো করে শুকিয়ে নিলাম। এরপর মামামকে খাইয়ে দেবো, সেই জন্য ভাত নিয়ে নিয়েছি, ওকে ডাল আলু ভাজা আর ভাত এরমভাবে খাইয়ে দিচ্ছি। ওকে তো খাইয়েই দিতে হয়, কারণ ও একা একা খেতে পারে, কিন্তু একা একা খেতে দিলেই তো জামা কাপড়ে মানে ভাত ফেলবে, সেই জন্যই ওকে আমি খাইয়েই দিই। তো চলো তাহলে ওকে খাইয়ে দিই, তোমরা তাহলে দেখতে থাকো ব্লগটা। আর আজকে একটা বিয়ে বাড়ি আছে রাতে, তার জন্যই এখন মামাম বলল একটু মা হাতে পায়ে আমায় নেল পলিশ পরিয়ে দাও। তো অনেক দিন পরিয়েও দিইনি ওকে, সেই জন্য ওকেও একটু পরিয়ে দিলাম, আর আমি নিজেও একটু নেল পলিশ পরে নিলাম। অনেক দিন পরই পরছি বলতে পারো, অনেক দিনই আমি নেল পলিশ হাতে দিইনি। তো এখন দুপুর হয়ে গিয়েছে, তোমাদের দাদা ভাইও চলে এসেছে স্কুল থেকে, খাবার বেড়ে নিয়েছি, সেই জন্য আজকের খাবারের মধ্যে ছিল আলু ভাজা এরকম গোল গোল করে, কলা ভাজা, আর মাছের ঝাল, আর মসুর ডাল। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 8:30টার মতো, আমি দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গিয়েছি বিয়েবাড়ি যাব বলে। তো চলো তাহলে বিয়েবাড়ি যাওয়া যাক। আর দেখো এখন আমি বিয়েবাড়ি চলেও এসেছি, এইটার সামনের এরকমভাবে ফুল দিয়ে গেট করেছিল, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো এইটা হচ্ছে আজকের বিয়ের কনে, সম্পর্কে আমাদের একটা পাড়ার তো দিদি হয়। আর এখানে দেখো কফি করেছে, পকোড়া করেছে, বাইরে ছিল ফুচকা স্টল, কিন্তু আমি ফুচকাটা খাইনি বলে তোমাদের সাথে শেয়ার করলাম না। এখান থেকে পকোড়া নিয়েছিলাম, চিকেন পকোড়া করেছিল, পকোড়াই খাচ্ছিলাম। আর পকোড়া টকোড়া খেয়ে এসে ভিতরে দেখলাম যে এখানে 7 পাক ঘুরতে শুরু করে দিয়েছে, তাই এখানে ওটাই আমি দেখছিলাম। তো চলো তোমরাও বিয়েটা দেখতে থাকো।
আর এখানে দেখো এখন হচ্ছে মালা বদল। তো এত ভিড় ছিল আর সবাই এরকমভাবে ভিডিও শ্যুট করছিল, কেউ ফটো তুলছিল। তো সেই জন্য ভীষণই মানে প্রবলেম হচ্ছিল, ভালোভাবে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো যেটুকু পেরেছি তোমাদেরকে সেটাই শেয়ার করছি। আর এখানে এখন বরণ চলছে, বরকনেকে এখন বরণ করা হচ্ছে। ওরা বরণ করে নিচ্ছে বরকনেকে। আর এখানে দেখো এরকম বিয়ের ব্যবস্থাটা এখানে করা হয়েছে, ওরই একপাশে ভিলার মধ্যে হয়েছে, তো সেই জন্য। আর এখন আমরা খেতে বসেছি, দেখতেই পাচ্ছ টেবিলে প্লেট রাখা আছে, এখন অবধি খাবার দিয়ে যায়নি, আমরা বসে আছি। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। আর এখানে প্রথমেই দিয়েছিল আমাদের নান আর চানা মশলা। আর নান আর চানা মশলাটা খেতে ভীষণই ইয়ামি হয়েছিল, চানা মশলাটা খুব সুন্দর খেতে হয়েছিল, আর নানটাও ভীষণ সফট ছিল, তাই ভীষণ ভালো লাগছিল খেতে। আর তারপরে ওটা খাওয়ার পরেই দিয়ে গেল ডিমের টেবিল, ওটাও বেশ ভালোই খেতে হয়েছিল। আর তারপরে দিয়ে গেল এরকম ফ্রায়েড রাইস, তার সাথে দিল চিকেন কষা। ঠিক চিকেন কষা ঠিক নয়, একটু গ্রেভি মতনও আছে, ভালোই হয়েছিল চিকেনটা, খেতে খারাপ হয়নি। মাছও ছিল, তবে আমি মাছটা নিইনি বলে ওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো এখন ফ্রায়েড রাইস দিয়ে চিকেনটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এখন তো আমার রাইস দিয়ে চিকেন খাওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে গেল চাটনি, তাই আমি এখন চাটনি দিয়ে, আর পাঁপড়ও দিয়ে গিয়েছিল, তাই পাঁপড় দিয়ে চাটনিটা বেশ জমিয়ে খেলাম। আর তার পাশেই দিয়ে গিয়েছিল এরকম রসগোল্লা আর ছানার সন্দেশ। তো এখন মোটামুটি আমার খাওয়া শেষ, তাই আমি নিচে নেমে এলাম। নিচে এসে দেখি যে বিয়ে প্রায় শেষের পর্যায়ে, এখন চলছে সিঁদুরদান পর্ব। তো আজকের ব্লগটা থাকলো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।